আবার আপনাদের জানিয়ে রাখি, ডুয়ার্সে পরিধি বাড়ছে জঙ্গল সাফারির। ডুয়ার্সে নতুন বছরে ডুয়ার্সে জঙ্গল সাফারির পরিধি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। গরুমারা এই পরিধি বাড়তে চলেছে বলে ইতিমধ্যেই জানা গেছে। নতুন বছরে বড় হচ্ছে জঙ্গল সাফারির পরিধি। পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা হলো ডুয়ার্স। ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ও বন্যপ্রাণ পর্যটকদের মন কাড়ে সবসময়। আর ডুয়ার্সে ঘুরতে এলে পর্যটকদের তালিকায় থাকে জঙ্গল সাফারি। জিপসিতে করে জঙ্গলের ভেতর ঢুকে বন্যপ্রাণ দেখার স্বাদ পান পর্যটকেরা। আর এই জঙ্গল সাফারিতে পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা আরো কি করলে সুবিধা হবে, এই নিয়ে বুধবার বিকেলে পর্যটকদের সাথে জিপসিতে করেই জঙ্গল সাফারি করলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। সেই সঙ্গে জানালেন বাড়তি পরিষেবার কথা। এদিন লাটাগুড়ি থেকে অন্যান্য বনকর্মীদের নিয়ে পর্যটকদের গাড়ির সাথে জিপসিতে করে গরুমারা জঙ্গলের ভেতর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার জঙ্গল সাফারি করেন বনাধিকারিক। যেখানে পর্যটকদের সাথে কথা বলেন, গরুমারা জঙ্গলের বিষয়ে যেমন বলেন, তেমনি যে টিকিট কেটে পর্যটকরা জঙ্গল সাফারি করেন সেই টাকা কিভাবে খরচ হয় তাও পর্যটকদের জানান তিনি। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিপসিতে করেই পর্যটকদের সাথে জঙ্গল সাফারি করলেন। তিনি বলেন যে তিনিও একজন পর্যটক। শ্রীলঙ্কায় জঙ্গল সাফারিতে অনেক টাকা লাগে, সেই হিসাবে এখানে কম টাকায় জঙ্গল সাফারি করতে পারছেন পর্যটকরা। তিনি আরো বলেন, যাত্রাপ্রসাদের জঙ্গল সাফারির রাস্তা আরো 4 কিলোমিটার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরু থেকেই পর্যটকরা আরো 4 কিলোমিটার রাস্তা জঙ্গল সাফারি করতে পারবেন। এদিকে বনাধিকারিকের এই উদ্যোগকে স্বাগত যেমন জানিয়েছেন জিপসি চালকরা, ঠিক একইভাবে পর্যটকরাও খুশি তার সাথে কথা বলে এবং জঙ্গল সাফারি করে। হচ্ছে যে আমাদের এখানে যে ইকো ট্যুরিজমটা হচ্ছে, এটার এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কিরকমভাবে ভ্যালু ফর মানি ওনারা পাচ্ছেন কিনা এইটা বোঝা। আর আমি নিজেও পর্যটক, এর আগে শ্রীলঙ্কায় গেছি, ওখানের মধ্যে জিপসি সাফারি করেছি, ভারতবর্ষের অন্যান্য জায়গায় করেছি। তো সেখানের এক্সপিরিয়েন্সটার সাথে আমাদের এখানের এক্সপিরিয়েন্সটা কিরমভাবে কম্পেয়ার করছে এটাকে একটা কম্প্যারেটিভ করার জন্য। কোনো খামতি কি লক্ষ্য করা যাচ্ছে? আমার বেটার করা যায়, আমার অ্যাজ মনে হচ্ছে যে আমাদের সব কাজের মধ্যে বেটারমেন্টের স্কোপ তো প্রচুর আছে, বাট আমাদের জিপসি সাফারির এক্সপিরিয়েন্সটা আমার নিজের খুব ভালো লাগলো। খোলা জিপসির ওপরে, মানে আমরা যেরকম ক্লোজড গাড়িতে ঘুরি তার তুলনার মধ্যে দিস ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনি শ্রীলঙ্কায় ইয়ালা ন্যাশনাল পার্কে সাফারি করবেন, ওখানে $150 নেয় ওরা, মানে ক্লোজ টু 12,000 রুপিস পুরো গাড়িটায়। তার তুলনায় আমার মনে হচ্ছে যে আমরা অনেকটাই ভ্যালু ফর মানি দিচ্ছি এখানে। আর আমরা তো আসি প্রতিদিনই, প্রায় আসি। কোনোদিন কোনো মাসে বেশি হয় টুরিস্ট, ওই সময় বেশি আসি। কোনো সময় টুরিস্ট কম হয়, ওই সময় একটু কম আসি। তো কোনো দিন সাইটিং ভালো হয়, যেদিন মানে কি অ্যানিমালস দেখা যায় ওদিন তো টুরিস্টরা ভালোই আনন্দ পায়। আর কোনো দিন হয়তো পাওয়া যায় না, কিন্তু ওই দিন টুরিস্টরা একটু মানে দুঃখ প্রকাশ করে। বনাধিকারিকরা যে এই যে ঘুরে দেখলেন, কি বলবেন? মানে একজন বনাধিকারিক পর্যটকদের জন্য চিন্তা ভাবনা করছেন এইভাবে করে, এটা তো খুবই ভালো। মানে আমি কলকাতা থেকে এসেছি। ফ্যামিলি? না ফ্যামিলি না, বন্ধুরা। প্রথমবার। এর আগে আসা? না প্রথমবার। কি আশা করে আসছেন? এই যে দেখবো, ঘুরবো বন্ধুদের সাথে, বাস। এই ডিএফও সাহেব আপনাদের সঙ্গে কি বললেন? ওনাকে আমরা কিছু কোয়েশ্চেন্স করলাম যে কতটা কি সেফ, তারপরে এটাই যে যেন জন্তু জানোয়ারকে খুব ভালো করে রাখা হয়, ওনারা মানে রিজার্ভ করেও ভালো করে রাইনোকে প্লাস এলিফ্যান্টকে, প্লাস মানে যারা টুরিস্ট আছে তাদের প্রোটেকশনস আছে, তা ওনাদের টিম আছে, যেটা তারপরে যেই রেভিনিউটা আমাদের এ থেকে হয় সেটা পুরোটাই রিজার্ভে যায়, ওনাদের ওয়েলফেয়ারে যায়।